Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam wa sharrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fin-nar. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করি। মোটামুটি ওই চ্যাপ্টারটা শেষ ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণীগুলো করছেন, সেই ভবিষ্যৎবাণীর সাথে আমাদের আজকের আমাদের অবস্থার যে কি সম্পর্ক এবং আমাদের দুরবস্থার কি সম্পর্ক এবং আমাদের কি করণীয়, মানে সেই ভবিষ্যৎবাণীর ভিতরে যেতে দেখা যায় যে অধিকাংশ ভবিষ্যৎবাণীতেই খারাপ কিছু আছে। খারাপ কিছু মানে ডিটোরিয়েশন, বা এখন যা আছি তার চেয়ে খারাপ, বা আগে যা ছিলাম তার চেয়ে খারাপ মুসলিমদের জন্য। সেগুলোর পিছনে আমাদের আবার কিছু করণীয় আছে এবং আমাদের কি রোল আছে সেটাই একটু আলোচনা করছেন এখানে। দ্য প্রফেসিস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীগুলো রিগার্ডিং দ্য কজেস অফ এন্ড রেমেডিস ফর, কারণ এবং রেমেডি মানে এর থেকে উত্তরণের উপায়, প্রবলেম অফ দ্য উম্মাহ। এটা ছিল মেইন টপিকটার মেইনই। তো এখানে আমরা পড়তেছিলাম যে কিছু আলামত যেগুলো অলরেডি ঘটে গেছে, কিয়ামতের আলামত বা প্রফেসি যেগুলা বলছেন যে এরকম হবে এরকম হবে এরকম হবে, কিছু এখন ঘটতেছে যেটা আমরা গতদিন পড়লাম, আর কিছু সামনে ঘটবে যেগুলো এখন ঘটে নাই। আচ্ছা, এখানে আমরা এসে আটকাইছিলাম টেরোরিস্ট and revolutionary groups amongst the Muslims, মুসলিমদের মাঝে টেরোরিস্ট এবং রেভলিউশনারি গ্রুপ যেগুলো হবে, এই জায়গাটা এসে আমরা আটকাইছিলাম যেগুলো সম্বন্ধে বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস পড়বো আমরা, এটা বুখারীর হাদিস। এটা বঙ্গ শব্দ হচ্ছে, বঙ্গ একটা শব্দ হচ্ছে, মানে একটু কমাই দিন তো, জাস্ট একটু কমাই দিন বড়টা। হ্যাঁ বাস, আপনি পাচ্ছেন না একটা শব্দ? আচ্ছা ঠিক আছে, অন্যদের যদি আপত্তি না থাকে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। হতে পারে যে আমার নিজের লাগতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেভলিউশনারি এবং খারিজিদের সম্বন্ধে বলে গেছেন। এই সাইড বাই সাইড আমি একটা বই পড়তেছিলাম, দিস ল অফ আওয়ার্স। এই বইটা হচ্ছে মোহাম্মদ আসাদের একটা বই। এই দিস ল অফ আওয়ার্স বলতে উনি শরিয়া কথা বোঝাইছেন। তো ওইখানে এই কথাটা উল্লেখ করছেন যে রেভলিউশন বলতে আমরা যা বুঝি, বিপ্লব বলতে যে জিনিসটা বুঝি, এটা ইসলামে আননোন তখনও এখনো। মাঝখান থেকে কোথা থেকে ঢুকে গেছে আর কি, এটা মানে বিপ্লবের কনসেপ্টটা ইসলামিক বিপ্লব কথাটা আমরা আজকাল প্রায় শুনি। ইরান থেকে শুরু হয়েছে, এই যুগে ইরান থেকে শুরু হয়েছে, এবং এই কনসেপ্টটা ইসলামে একদম অপরিচিত, বিপ্লব যেটাকে বলে আর কি। যাই হোক, এখানে উনি বলতেছেন যে শেষ যুগে, শেষ সময়ে, লাস্ট ডেজ কথাগুলা, শেষ সময়ে ইয়াং ফুলিশ পিপল বলতেছেন, ইয়াং বয়স কম, ফুলিশ বোকা অথবা নির্বোধ হুজুকে, এই সেন্স গুলো আসবে। হু উইল সে দ্য বেস্ট ওয়ার্ডস, যারা সবচেয়ে খুব সুন্দর করে কথা বলবে, বাট দেয়ার ফেথ উইল নট গো বিয়ন্ড দেয়ার থ্রোটস। ইন আদার ওয়ার্ডস, দে উইল হ্যাভ নো ফেথ, মানে খুব সুন্দর করে কথা বলবে কিন্তু তাদের ইমানটা তাদের কণ্ঠের নিচে নামবে না, অর্থাৎ কথা বলা পর্যন্ত শেষ। অ্যান্ড উইল লিভ দেয়ার রিলিজিয়ান অ্যাজ অ্যান অ্যারো গোজ আউট অফ দ্য প্রে। একটা তীর ছুড়লে এদিক থেকে ঢুকে শিকারের ভিতরে বের হয়ে যায় যেভাবে, সেইভাবে তারা দিন থেকে বের হয়ে যাবে। এটা বেসিক একটা হাদিস, এটা অনেক পুরানো অনেকবার আলোচিত, অনেক জায়গায় আলোচিত হাদিস। তো এটা খারেজিদের সম্বন্ধে বলছেন। এবং আজকাল আমরা দেখি যে খারেজি ট্রেন্ড যেটা, বা পুরাপুরি খারেজি না হলেও খারেজি ট্রেন্ড যেটা, সেটা আমাদের চারপাশে অনেকখানি বিদ্যমান। এবং এই সম্বন্ধে আমার পড়াশোনা কম, আমার নিজেরও পড়াশোনা খুব কম ছিল, যে জন্য ইরানের যে ইসলামিক বিপ্লব, ওই সময় আমার খুব আনন্দ লাগছিল। এবং তারপরে আমার এমনই আনন্দ লাগছিল যে আমি তাদের হয়ে চাকরি করতে চলে গেছিলাম ইরানে।
ইরানি গভর্নমেন্ট কোম্পানিতে আমি একটা কন্ট্রাক্ট করছি, থিঙ্কিং দ্যাট একটা মুসলিম দেশ, মানে এরকম 89 এর কথা বলতেছে। কিন্তু আমি পরে বুঝছি যে তখন আমি শিয়া সুন্নির তফাৎটা জানতাম না, শিয়া আকিদা যে আসলে বেসিক্যালি ইসলামের বাইরের আকিদা সেটা জানতাম না, বিপ্লব যে ইসলামে এই যাকে আমরা বিপ্লব বলি টপ ডাউন ব্যাপার এটা যে নাই সেটা জানতাম না। তারপরে আরো অনেক কিছু জানতাম না, আমার জ্ঞান খুব কম ছিল। তো আপনার খারিজি কথাটা আসছে খুরুজ থেকে। খুরুজ বলতে বেসিক্যালি বোঝানো হয় শাসকের আনুগত্য যারা প্রত্যাহার করে, মানে প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা, ক্যারেক্টারিস্টিক্স গুলোর প্রথমটা হচ্ছে এটা যে শাসকের আনুগত্য প্রত্যাহার করে, শাসকের এগেনস্টে বিদ্রোহ করে। এবং এই জিনিসটা ইসলামে যে কত গর্হিত এটা জানতে জানতে পড়তে পড়তে আমাদের দেশে মানুষের জীবন চলে যাবে। আমরা এই লাইনে পড়াশোনা করি না, আমরা বড়ই হই একটা এনভায়রনমেন্টে যেখানে আমরা হরতাল মিছিল দেখি, রাস্তায় জিন্দাবাদ দেখি, এবং জিন্দাবাদ গুলো কাজও করে, কাজ করে না তা না। এই যে এরশাদকে যখন ডিপোজ করে তখন সিলেটে আমাকে মানুষ জিজ্ঞেস করছে এরশাদের হোয়াট ওয়াজ দ্য প্রবলেম উইথ এরশাদ, মানে সিলেটের মানুষ জানে না এরশাদের কি সমস্যা ছিল, গ্রামের মানুষ ভালোই চালাইতেছিল দেশ, খারাপ কি, মানে অর্থাৎ অল্প কিছু সংখ্যক মানুষ যদি একটা কমিশন তৈরি করতে পারে সিজ অফ দ্য পাওয়ারে, সেখান থেকে কাজ হয়ে যায়। এটা আমরা কিন্তু কয়েকবারই দেখলাম, একবার দুইবার না, কয়েকবারই দেখলাম যে অনেক সময় সারা দেশের মানুষ জানেও না যে এখানে কি হয়েছিল, কেন এটা হয়ে গেল, কেন ঘটলো, এটা ওনার কি দোষ ছিল বা ওনাকে কেন মাইরে ফেললো, এরকম প্রশ্ন আসে না। তো এই জিনিসগুলা ইসলামে খুরুজ, ইসলামে অত্যন্ত গর্হিত একটা জিনিস, এটা আমরা পড়াশোনা করি নাই দেখে আমরা জানি না। এবং এমনও যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা অন্য বইয়ে পড়ছি, এখানে হয়তো আসবে পরে, যে তোমার পিঠে যদি 2 ঘা লাগায় শাসক এবং তোমার যদি জমি জমা বা তোমার সম্পদও নিয়ে নেয়, তবুও এটা তার রাইট, এটা তাকে দিয়ে দাও, আর তুমি আল্লাহর কাছে তোমার রাইট চাও, বাট ডোন্ট স্ট্যান্ড আপ এগেইনস্ট হিম। সহি হাদিস। কিন্তু লাইনটা কোথায় টানছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যতক্ষণ সে নামাজ পড়ে। তো নামাজ পড়ে চিন্তা করলে অ্যাপারেন্টলি এর সাথে নামাজ পড়তো। আমি বলতেছি না আমি এর সাথে পড়েন না, এই ফখরুদ্দিন আহমেদ ছিল না কয়েকদিন আগে, সেও নামাজ পড়তো। এইভাবে ধরলে মুসলিম শাসকদের এগেইনস্টে দাঁড়ানো কিন্তু খুব কঠিন। তারপরে দাঁড়ানোর স্কোপ আছে, সেটা অন্য জিনিস। কিন্তু সাহাবীরা যখন জিজ্ঞেস করছেন যে তোমরা এই দেখবা, তোমরা এই দেখবা, তোমরা এই দেখবা, প্রত্যেকটা জিনিসই বলছেন নট টু স্ট্যান্ড আপ। হাদিসগুলা কিন্তু ওইরকম যে বিদ্রোহ করবা না, বিদ্রোহ থেকে এইখান থেকে আব্দুল্লাহ ইবনে ওমর বা বড় বড় সাহাবী যারা, তারা এইসব জিনিসের এগেইনস্টে এত শক্ত ছিলেন। ইয়াজিদের এগেইনস্টে যখন বিদ্রোহ করতে গেছেন মদিনাবাসী, তখন তারা ঘরে 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 গিয়ে মদিনার হাত ধরে ধরে বোঝাইছেন যে এটাতে কোনো ফল আসবে না, কোনো ফল আসবে না, কোনো রেজাল্ট আসবে না, শুধু রক্তপাতই হবে, শুধু প্রাণ যাবে, শুধু ফিতনা হবে। এবং তাই হয়েছে, শেষ পর্যন্ত ইয়াজিদি প্রিভেল করছে এবং বহু সাহাবী তাবেঈ মারা গেছেন তখন। যাই হোক, এবং আমরা এখানে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস যে বইটা পড়ছি, ওখানে ডেফিনিট শর্ত দেওয়া আছে কোন কোন অবস্থায় কবে কবে কার কার নেতৃত্বে যদি শাসক অযোগ্য হয় তার এগেইনস্টে দাঁড়াইতে হবে, সেটা নিয়ম আছে, সেটা শর্ত আছে, সেটা ফিক আছে। একইভাবে আপনার এরপরে এই বইটা তো মানে পরে এই বইটা তো সামনে দিয়ে আমরা দেখছি আছে, তো সেটা আজকের আলোচনার বিষয় না হয়তো বা এখানে আসবে না। তবুও বলতেছি যে কাদের এই দায়িত্ব, এই দায়িত্ব হচ্ছে পিপল হু টাই এন্ড আনটাই। এটা জনগণের দায়িত্ব না। যদি কখনো কোন শাসককে ডিপোজ করতে হয় বা তাকেই করতে হয়, কারা করবেন? এটা মুজতাহিদ আলেমরা এবং গোত্রপতি যারা, তারা। সেটার আজকে হয়তো আরেকটা ফর্ম হইতে পারে। মুজতাহিদ আলেম তো মুজতাহিদ আলেমই, আর গোত্রপতি একটা অন্য ফর্ম হইতে পারে। ধরেন কথার কথা আমি বলতেছি যে বাংলাদেশের গ্রামগুলোর মোড়লগুলা খুব ছোট ভাবে দেখলে, বড় ভাবে দেখলে ইউনিয়ন কাউন্সিলের যারা, তারা চেয়ারম্যান যারা, বা এই ধরনের বলতে পারেন আপনি। কিন্তু এটা জেনারেল মাসের দায়িত্ব না, কর্তব্য না, বিষয় না, তাদের আপ্রাইজেলের ব্যাপার না এটা। যাক, বুখারী হাদিস শেষ হলো। তারপরে বলতেছে ইন সাউন্ড হাদিস, নাসাইর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফ হি ওয়ার অ্যালাইভ when they appeared, আল্লাহ রাসূল যদি থাকতেন যখন তারা অ্যাপিয়ার করবে, খারিজিদের কথা বলতেছেন মেইনলি, he would punish them with the punishment of আদ। আদের উপর যে শাস্তি করা হয়েছিল আদ জাতির উপর, সেটি দিয়ে উনি তাদেরকে শাস্তি দিতেন, অর্থাৎ তাদেরকে পৃথিবীর বুক থেকে মুছে দিতেন। এখানে ব্যাকেটে বলছেন that is wipe all of them of the face of the earth, পৃথিবীর মুখ থেকে তাদেরকে মুছে দিতেন।
যদি আল্লাহ রসুল বেঁচে থাকতেন, মানে উনি বলছেন যদি আমি বেঁচে থাকি তারা যখন আসবে, আপনারা জানেন যে তার মৃত্যুর অল্প কিছুদিন, লেস দেন 30 ইয়ার্স, তার ভিতরেই তারা আসলো খারেজিরা। এবং তারা কি হবে, যা যা বলছেন আল্লাহ রসুল, তারা ইয়াং হবে, তাদের ইমান, তারা শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুকে একটার পর একটা কন্ডিশন দিতে থাকলো, এবং যেটা উনি মানতেছিলেন তারপর 8টা কন্ডিশন দিচ্ছিল, এবং শেষ পর্যন্ত বললো যে আপনাকে বলতে হবে যে আপনি কাফের হয়ে গেছেন এবং আপনি আবার ইমান করতে হবে। মানে এটি ছিল তাদের লাস্ট লাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাফের, সব মানে যে সাহাবীরা ইসের সাথে করছেন, কি বলে, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে একসাথে কাজ করছেন বা তাদেরকে এন্ডোর্স করছেন, সব কাফের, বুঝছেন না? তো এটা অল্প দিনের ভিতর হয়ে গেছে। এবং সেই কথাটি ঠিক, ইয়াং পিপল, যাদের জ্ঞান নাই, যাদেরই নাই, তারা এই জিনিসটা শুরু করছে, এবং সেই ট্রেন্ডটা আজ পর্যন্ত আছে। আজ পর্যন্ত যে আইসিস বলেন বা অন্য যারা যেখানে যা করতেছেন, যারা বিজ্ঞ আলেম, তারা বোঝেন যে ওয়ার ইজ দ্য প্রবলেম। কিন্তু আমাদের কাছে এগুলো অনেক সময় ভালো লাগতে পারে। মানে একটা জিনিস বুঝতে হবে যে ইমোশন দিয়ে ইসলামের কোনো কিছু করতে পারি না আমরা। ইমোশন দিয়ে কোনো কিছু, আমি আপনাদের আগেও বলছি যে জিহাদ এবং ডিভোর্স, এই দুইটা জিনিস দেখবেন আপনি, মানুষ অনেক সময় ইমোশন দিয়ে এবং রেজ, যেটাকে বলি রাগ, রিভেঞ্জ, এরকম জিনিস দিয়ে করে। অথচ দুইটা জিনিসই আমি অনেক হিসেবে দেখলাম যে অত্যন্ত ঠান্ডা মাথায় করার জিনিস। ডিভোর্স যেমন, ডিভোর্সে যদি পড়াশোনা করেন আপনি দেখবেন সূরা তালাকের তাফসীরে দেখবেন, যেখানে ভালো একটা তাফসীর পড়লে দেখবেন যে ডিভোর্সটা অত্যন্ত ঠান্ডা মাথার একটা জিনিস। 3 মাস 3টা তহুর সময় নেবেন, সেই সময়ের ভিতরে আপনার ওয়াইফ আপনার ঘরে থাকবে এবং তার সাথে আপনার মেলামেশা হবে না, এবং একটা একটা করে দিবেন। তার মানে কি 3 মাস ধরেই আপনার যা বোধ সেটা থাকবে, যে কারণে আপনি মনে করতেছেন যে আপনাদের দাম্পত্য জীবনটা আর বহাল না বা ঠিক না বা আর চলবে না। সেটা 3 মাসের যদি বহাল থাকে এবং ঠান্ডা মাথায় থাকে এবং অন্য কিছু, কোনো ইমোশনের ব্যাপার না থাকে, তাহলে বিয়েটা ডিভোর্স হয় উচিত, মানে ভ্যালিড রিজনস আছে। এটা কোনো ইমোশনের ব্যাপার না। কিন্তু ভাত দেয় নাই বা ভাত গরম করে নাই, অথবা ঘর থেকে বাইরে গেছিল, কোথাও ডাইকা পায় নাই দেখা ডিভোর্স, একটা চট দিবে, থাপ্পড় দিবে, এরকম না, মোটেই এরকম না। এবং জিহাদের ব্যাপারটা তাই, জিহাদের ব্যাপারটা অত্যন্ত ঠান্ডা মাথার একটা জিনিস, অত্যন্ত ঠান্ডা। এটা আল্লাহর সাথে সম্পর্ক, আপনার শত্রুকে আসলে এটা ম্যাটারই করে না, এর হিসাবটা হচ্ছে আল্লাহর সাথে। এবং অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা করে, এটা মোটেই ইমোশনের ব্যাপার না, মোটেই কান্নাকাটির ব্যাপার না, মোটেই রাগের ব্যাপার না, অত্যন্ত ঠান্ডা ব্যাপার। এবং এটা ডেফিনেট শর্ত আছে, ডেফিনেট ফিক আছে, সেগুলো জানতে হবে, সেগুলো জেনে সেই মতো করতে হবে। যাই হোক, খারেজিদের কথা বলতেছি যে খারেজিরা এখনো প্রিভেলিং, ধরেন তাকফির বা হিজরা ছিল, সব বড় আলেমের মধ্যে তারা খারেজি ট্রেন্ডেরই ছিল। ইভেন সৈয়দ কুতুব এবং মওলানা মওদুদির লেখালেখি গুলাকে আংশিক ভাবে হইলেও খারেজি ট্রেন্ডের মনে করেন সবাই, বা অনওয়ার্ড যারা আছেন। এটা নিয়ে আমরা পড়াশোনা করব, জানবো একটু। আমি জানতাম না আগে, এই একটা পেপার আছে আপনারা এখানে পড়ছি আমরা আগে, 53টা ক্যারেক্টারিস্টিক্স বোধহয় করা হয়েছে ওই যে খারেজিদের, ওইটা আমরা এখানে পড়ছি আগে। এটা বড় একটা সাবজেক্ট, এটা আজকে আমরা এটাতে যাচ্ছি না। তো 1 নম্বরটা হচ্ছে শাসকের এগেনস্টে দাঁড়াবে তারা, এবং শাসকের আনুগত্য প্রত্যাহার করবে। খরুজ থেকে আসছে খারেজি। আপনার খারেজিদের ভিতরে অনেক সেক্ট, মানে তারা ওই সময়কার থেকে নিয়ে অনেক সেক্ট হয়ে গেছে। তার ভিতরে একটা সেক্টের খারেজিরা এখন ওমানের রাষ্ট্রযন্ত্র আছে, রাষ্ট্র পরিচালনা করে। তাদের নাম হচ্ছে ইবাদাইট বলে তাদেরকে। ওরা কিন্তু বেসিক্যালি খারেজি আকীদার লোক, মানে বংশগত খারেজি আকীদা, ইবাদাত খারেজি। তারা হচ্ছে ওমানের শাসক এখন, আর কি ওই সময় থেকে যারা কন্টিনিউ করছে। আচ্ছা, এখন বলবেন যে সমস্ত সাইন, এই টেরোরিজম নিয়ে একটা পুরো চ্যাপ্টার আছে, এই জন্য এখানে লিখছেন যে টেরোরিজমের উপর আন্ডারে আবার কথা বলবেন আর কি, আরেকটা চ্যাপ্টার আছে পরের দিকে। যেসব এইগুলা এখনো ঘটে নাই, কিয়ামতের যেসব আলামত গুলো এখনো ঘটে নাই, বা শেষ দিবসের বা আল্লাহ রসুল যেগুলোকে প্রফেসি, মানে ভবিষ্যৎবাণী হিসেবে বলছেন, তার ভিতরে আছে there is a possibility that people of Syria may not send their money and their foodstuff. We said, who would be responsible for it? He said, this prevention would be made by Romans, Europeans. এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সিরিয়া থেকে কোনো টাকা পয়সা বা কোনো বের হয়ে আসবে না, অবরোধ থাকবে তার উপর। আগে একটা বলছেন ইরাকের উপর অবরোধ, ওইটা এই লেখক বলতেছেন হয়ে গেছে। সিরিয়ার উপর যেটা বলতেছেন যে কারা প্রিভেন্ট করবে, সিরিয়ার সম্পদ ফ্লোটা কারা প্রিভেন্ট করবে, কারা আটকাবে? ইউরোপিয়ানসরা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোমান্স বলতে তখন ইউরোপিয়ানদের সবাইকে ইনক্লুড করা হতো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই হাদিসটা নিয়ে আমাদের গতদিন জিজ্ঞেস করছিলেন একটা হালাকায়, আমি জানতাম না হাদিসটা এখানে আছে।
এটা নিয়ে ওই শান্তিনগরে জিজ্ঞেস করছিলেন, কিন্তু এই হাদিসটা আমি কখনো এই ভাষায় পড়ি নাই, এখন দেখতেছি এখানে আছে। ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত দেয়ার অ্যাপিয়ার্স এ মাউন্টেন অফ গোল্ড বাই দ্য ইউফ্রেটিস, ফোরাত নদীর পারে বা ফোরাত নদীর পাশে বা ফোরাত নদীর কাছে মাউন্টেন অফ গোল্ড, সোনার পাহাড় না অ্যাপিয়ার করবে, মানে সোনার পাহাড় দেখা যাবে। দেন এটা নিয়ে মানে যিনি জিজ্ঞেস করছেন কোয়েশ্চেন, উনি জিজ্ঞেস করছেন যে এটাকে তেল হিসাবে করা যায় নাকি, মানে ব্ল্যাক গোল্ড বলে না তেলকে। আমি বলছি এটা আমার জানা নাই, আমাকে দেখতে হবে এটা। পিপল উইল ফাইট ওভার ইট, এটার উপর ইরাকে তো তেল অনেক আগেই পাওয়া গেছে, এই লেখক বলতেছেন এটা এখনো ঘটে নাই, তার মানে এটাকে সব স্কলাররা গোল্ড বলে মনে করেন। এটা ইমরান নাজার হোসেন ইন্টারপ্রিটেশন নিতে পারে ব্ল্যাক গোল্ড, ওনার তো অনেক নিজস্ব ইন্টারপ্রিটেশন আছে। আচ্ছা, দেন পিপল উইল ফাইট ওভার ইট, এবং এটার উপর মানুষজন যুদ্ধ করবে। তেল হইলে তো যুদ্ধ করতেছেই মানুষজন এটা নিয়ে। And out of every 100 persons 99 will be killed. যারা ফাইট করবে এটার উপরে, এই সোনার ইটা নিয়ে, 100-র ভিতরে 99 জনই হত্যা মানে নিহত হবে। Every man among them will say, I wish I would be the one saved. এবং তাদের ভিতরে সবাই বলবে, মানে প্রত্যেকটা মানুষ বলবে যে আমি আমার ইচ্ছা বা আমি আশা করি যে আমি যদি বেঁচে থাকতাম, বা আমি যদি বেঁচে থাকতাম, বাচ্চাদের ভিতর থাকতাম আর কি। 100 জনের ভিতর 99 জন মারা যাবে। এটা মুসলিমের হাদিস, আমি এই হাদিসটা জানতাম না। এনিওয়ে আমি সব জানবো এমন কোনো কথা নেই, আমি আসলে এই ফর্মে এই হাদিসটা পড়ি নাই কখনো। যাই হোক, আনাস বিন মালিক, তুমি শুনছো আগে না এটা? ওই দিন প্রশ্ন করছে আমাকে, তখন আমি আবার এটাও বলছে সাথে যে এটা কি তেল নিয়ে যে করতেছে সেটা, আমি বলছি সেটা আমি জেনে জানাবো, আমি জানি না, আজকে এখানে পাই গেলাম। শান্তিনগর মসজিদের ইসে প্রশ্ন করছিল আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তার বর্ণনায় একটা হাদিস আসতেছে যেখানে বলতেছেন যে উনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কি শুনছি সেটা গিয়ে বলতেছেন, and which no one will tell you after me, এবং যেটা আমার পরে আর কেউ তোমাদেরকে বলবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, I heard him say, আমি তাকে বলতে শুনছি। এটা বুখারী এবং মুসলিমের হাদিস, দুইটারই হাদিস, মুত্তাফাকুন আলাইহি তাদের হাদিস। এটা হচ্ছে among the signs of the hour, শেষ সময়ের চিহ্ন বা আলামত বা নিদর্শনের ভিতরে will be the disappearance of knowledge. ডিসঅ্যাপিয়ারেন্স মানে ওয়ালাইকুম আসসালাম, ডিসঅ্যাপিয়ারেন্স মানে উবে যাওয়া, শেষ হয়ে যাওয়া। ডিসঅ্যাপিয়ারেন্স অফ নলেজ উঠে যাবে দুনিয়া থেকে। অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ ইগনোরেন্স, এবং অজ্ঞতা দেখা দিবে। অ্যাডাল্টারি, ব্যভিচার উইল বি প্রিভ্যালেন্ট, ব্যভিচার হবে ওয়েল এস্টাবলিশ। আমরা জানি যে আরবান বাংলাদেশে নাকি 67% সেকেন্ডারি স্কুলের ছেলেমেয়েরা অলরেডি জীবনে স্বাদ গ্রহণ করছে, মানে এটা জাস্ট on the way to be fulfilled আর কি, ওই ফুলফিল যদি আমরা নাও ধরি আর কি। ব্যভিচার হবে প্রিভ্যালেন্ট, and the drinking of wine will be common, এবং মদ খাওয়াটা খুব কমন হবে। এখন মদ না, হেলথ ড্রিঙ্ক খাইতেছে সবাই আর কি, মানে বিকল্প নামে মদ খাইতেছে, আপনারা ইউজ করতেছে বিয়ার খাওয়াতে, এর বিয়ারের টেস্ট আর কি। আস্তে আস্তে এক সময় আপনার রিয়েল বিয়ার দিলে আপনি আর মানে তখন আপনি চাইবেনই, এখনই মানুষ চায় আর কি, মানে কোনটা যেটা হাইয়েস্ট পার্সেন্টেজ অফ আবর্জনা সেটাই মানুষ বেশি প্রেফার করে, পছন্দ করে বেশি আর কি। শরীরটা গরম হয়ে যায় খাইলে আর কি, ঠান্ডার ভিতরে কত রকম যুক্তি আছে এটা। মহিলারা দেখি, মহিলা মানে ধরেন খালাম্মা শ্রেণীর মহিলা, এই 40-45 হবে, বাজার করে যাইতেছেন, দেখি একটা টাইগার নাকি খাইতে যাইতেছে, এই আর পরে মহিলা রিক্সায়, নট দ্যাট মানে আপনার খুব উচ্চ শ্রেণীর বা গুলশান বনানি তা না, এই কোন একটা বাজার থেকে ওইটা আর কি, সামনে বাজারের সবকিছু জিনিসপত্র, উনি একটা খাইতে যাইতেছেন, মানে এই পর্যায়ে চলে গেছে। মহিলাদের সাধারণত একটু লজ্জা শরম হয়, আর এইসব জিনিস একটু অ্যাভয়েড করে আর কি, রাস্তায় ঘাটে তো অ্যাভয়েড করে। দ্যাট রিমাইন্ডস মি, এখন বেশ বড় একটা পার্সেন্টেজের মেয়েরা সিগারেট খায় এখন, এটা জানেন নাকি আপনারা? আমি একদিন ব্রিটিশ মুসলিম আসছিল, যে আগের এসে ওই বেলাল ফিলিপসদের কন্টেম্পোরারি আর কি, ওমর নাম, মুসলিম নাম ওমর, আসল নামটা ভুলে গেছি আমি, আসিফ জানে। তো তারে এন্টারটেইন করতে আমরা নিয়ে গেছি এই যে 27 নম্বরে কি নাম এটার, বারবিকিউ, বাইরে বসছি। এখন সে এদিকে বসছে মুখ দিয়ে, ঠিক তার সাথে পিঠ লাগানো অর্ডিনারি একটা মেয়ে, মানে কামিজ প্যান্ট পরে একটা মেয়ে, ফাঁস করে সিগারেট ধরে। আমি আল্লাহ না ঘুরে, কারণ একটু আগে সে আমারে বলছে যে সেই বাংলাদেশ খুব পছন্দ হয়েছে, মানুষজন খুব ইসলামিক, বুঝছেন না, এবং সে চিন্তা করতেছে এখানে একটা বাড়ি টাড়ি কিনবে নাকি। আমি কই, তার সে ফাঁস করে ধরাই দিল, মানে
বুঝলাম যে কোনো কর্পোরেট কিছুতে চাকরি করে আর কি, গ্রামীণ ফোন বা এই ধরনের কিছু, যেখানে তার কলিগদের সাথে সে আসছে, বসে গপ্প করতে করতে বাস ওপেন এয়ার খোলা জায়গা ফাঁস সিগারেট ধরে দেয়। এই জিনিসটা মানে একেবারে নতুন জিনিস। কারণ আমার মনে আছে ফিলিপিন্সে আমরা একবার গেলাম, আমাদেরকে কেউ এন্টারটেন করতে নিয়ে গেল, তো ওইখানে একটা মেয়ে সিগারেট খাইতেছিল হোটেল, 5 স্টার হোটেলের ভিতরে আর কি। আমাদের গ্রুপের একটা মেয়ে সিগারেট খাইতেছিল, মানে বড় একটা গ্রুপ আর কি যাদের নিয়ে গেছে। কিন্তু বাই দ্যাট টাইম আমরা আমাদের খাওয়া শেষ, আমরা উঠে হাঁটা দিব, ওই মেয়েটা তার একটা ছেলে ফ্রেন্ডকে বললো যে আমার সিগারেটটা ধরো, বাইরে হয়ে গিয়ে আবার দিও, কারণ সিগারেট হাতে দেখলে মানুষের প্রস্টিটিউট মনে করে। ফিলিপিন্সের কথা বলছে। সেখানে আমাদের দেশে মানে ওপেন এয়ার বারবিকিউ, আবার একটু ইসলাম ভাব আছে, গেছে না বারবিকিউ, সব দাঁড়িয়ালা, কিন্তু হুজুর সব সার্ভ করে আর কি, তবলিগের কিছু হইতে পারে বাকি সব দাঁড়িয়ালা, লম্বা লম্বা দাঁড়িয়ালা, আমাদের মতো দাঁড়িয়ালা। তো ওইখানে এই মানে ওপেন এয়ার, এটাও আরো কয়েক বছর আগের কথা। আমরা তো ওই ইসের থেকে ইকবাল রোড থেকে এখানে আসতে 3 বছর হয়ে গেছে না, তার আগের কথা, ইকবাল রোডে থাকার সময় কথা। যাই হোক, উন্নতি এই লাইনে হইতেছে, আর কোনো দিক দিয়ে না হইলো আর কি। আমার 3টা পর্বের লেখা ছিল ইসলামী ফেমিনিজম, এটা শেষ হয় না, এটা শেষ করা দরকার। আমাদের সিস্টাররা সব ফেমিনিস্ট হয়ে গেছে, ফেমিনিস্ট যে হইতে পারে না মুসলমানরা কোনোদিন, এটা একটু বোঝানোর ব্যাপার আছে। যাই হোক, একজনই লেখছে, আপনার খ্রিস্টিয়ান একজন লেখছে যে মুসলিমরা হচ্ছে একমাত্র পুরুষ জাতি এখন পৃথিবীতে বেঁচে আছে, এদেরকেও খাসি করার চেষ্টা করতেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এটা বলার একটা কারণ আছে। সে বলতেছে খ্রিস্টিয়ানরা অলরেডি মানে ক্যাস্ট্রেটেড, জু খ্রিস্টিয়ানরা ক্যাস্ট্রেটেড, মুসলিমরা হচ্ছে একমাত্র মেল প্রিভেইলিং জাত হিসাবে, এদেরকেও কেমনে ক্যাস্ট্রেটেড করা যায় এটার চেষ্টা করতেছে এরা। সে উদাহরণ দিয়েছে, এক মুসলিম আছে, ফেমিনিস্ট আছে, কানাডায় থাকে, এরশাদ মানজি, নাম শুনছেন হয়তো আপনারা, উগান্ডা অরিজিনাল মুসলিমা, মানে সকল মুসলিমা আর কি। সে বই লেখা ফেলছে ট্রাবল উইথ ইসলাম, মানে ইসলামের সমস্যা। যেরকম বলছে এখানে যে আপনার করতে হবে, ক্যারেক্ট করতে হবে কোরআন, সে ওইখানে বলছে ট্রাবল উইথ ইসলাম, মানে ইসলামের সমস্যা কি এটা নিয়ে। সে তো ওই লোক বলতেছে, যে লোকের কথা আমি বলতেছি, সে আবার খুব মানে অ্যান্টি ফেমিনিস্ট বা অ্যান্টি আর কি। সে বলতেছে যে এরশাদ মানজির রিসেপশন দিতেছে কানাডায় বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, কানাডা বা আমেরিকা, কানাডায় থাকে, কানাডা বা আমেরিকায় কোথাও, 700 অডিয়েন্সের ভিতর একজন মুসলিম আর বাকি 699 জন হচ্ছে জু। বুঝছেন তো, তার দিয়ে কথা বলে দিচ্ছে কেন মুসলমানদের কেমন করে খাসি করা যায়, মানে অবজেক্টিভটা হচ্ছে এটা। মুসলিমস আর দ্য অনলি প্রিভেলিং মেল, যারা তাদের বউদের, তাদের মেয়েদের কথা শোনাতে পারে, আর তো কেউ পারে না। খুব সুন্দর লেখাটা, আমি গ্রুপে দেই না, এই জন্য ফিতনা হবে দেখে দেই না, অনেকে এটাকে ভুল বুঝতে পারে বা মনে করতে পারে যে আসলে তো ব্যাপারটা তাই। একমাত্র মুসলিমদেরই বউরা এখনো ঘরে থাকতেছে, বা মানে বউরা অ্যাটলিস্ট হাজবেন্ড মনে করতেছে কিছুটা হইলো, আর বাকি ওয়ার্ল্ড তো শেষ, বাকি ওয়ার্ল্ডের তো অবস্থা শেষ। মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো ফেমিনিজম আসলে একটা পলিটিক্যাল ব্যাপার, বুঝছেন না। যেমন ধরেন, আমি উদাহরণ দিই আপনাকে, আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলেন যে আসলেই কি এত লক্ষ মানুষ মারা গেছিল হলোকাস্টের সময়, তাহলে আপনাকে ধরবে যে আপনি পলিটিক্যালি ইনকারেক্ট, অর্থাৎ আপনি হলেন আসলে অ্যান্টিসেমেটিক, অ্যান্টি জু, আপনি সেকেলে, আপনি হয়তো মানে কি বলবো মৌলবাদী, ওভার এভার যাই, যত রকম তমকা লাগাইতে পারে আপনার। একইভাবে এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ফেমিনিজমের এগেইনস্টে কোনো কথা বলা মানে হচ্ছে যে আপনি সমস্যা, পলিটিক্যালি সমস্যা। বাংলাদেশেও আসতেছে এটা, বাংলাদেশেও আসতেছে। কালকে এক মহিলা আর্টিকেল লিখে ফেলছে, দেখলাম, ওই ৭১-এর স্বাধীনতার সময় যারা স্মরণ করতে পারেন সময়টা কেমন, তারা বলতে পারবেন যে হিজাব আমাদের ট্র্যাডিশন না, এই দেশের মানুষ হিজাব পরতো না। মানে এই যে হিজাব নিয়ে একটা চলতেছে না, কে জানি বলছে, ওই যে লুৎফুন্নাহার লতা, ওই আমেরিকায় থাকে, সে বলছে কি জানি কি একটা বলছে না, হিজাবের কি, হিজাব নিয়ে বিরূপ মন্তব্য করছে। তো এটার পক্ষে আবার বীরশ্রেষ্ঠকার পরিবারের মেয়েরা বলছে যে না, আমরা তো সবসময় হিজাব পড়তাম, আমার তো হাজবেন্ড বা ভাই বা ছেলে শহীদ হয়েছে, বীরশ্রেষ্ঠ ওই 7 জনের একজন আর কি। তো তারা এগেনস্টে লিখছে ওইটার। তো তখন আবার আরেক মেয়ে লিখছে যে হিজাব তো আমাদের কোনো ট্র্যাডিশন ছিল না। ৭১-এর কথা যারা মনে করতে পারবেন, ৭১-এর ট্র্যাডিশন, ৭১-কে হিজাব ব্যান করা হবে মুক্তিযুদ্ধে জিতলে, এটা কি কোনো এজেন্ডা ছিল নাকি? এদের কোনো এজেন্ডা ছিল না। হ্যাঁ, এখানে ছবি দিয়ে দিছে, শাড়ি পরা, সাদা শাড়ি পরা কয়েকজন প্যারেড করতেছে বন্দুক নিয়ে, সো হোয়াট, বন্দুক নিয়ে কয়েকজন প্যারেড করছে, আরো কয়েকজন হিজাবওয়ালাও ছিল তখন। তবে এখনকার মতো এটা বলতে পারেন, এটা ট্রু যে শিক্ষিত জেনারেশনের ভিতরে, কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং, অফিস গোয়িং মানুষের ভিতরে হিজাব তখন ছিল না। ইট ইজ ট্রু, এটা ট্রু। কিন্তু বোরখা ভাই তো আমার সেই খালা, আমি জন্ম থেকে দেখছি তারা বোরখা পড়তে। আমি বলি যে বোরখা ট্রেডিশন না, বাংলাদেশের পর্দা না, বোরখার কিন্তু
হিসাবে পড়তো, মানে কি বলবো, মানে পর্দা হিসেবে যে পড়তো তা না, একটা সোশ্যাল নর্ম হিসেবে পড়তো। আমি জানি না আপনার গ্রামে এখানে ভেতরে চলে যায়, আমি জানি না এই ফেন্সের পাশে চলে যান, আমি জানি না এই দেশে যারা বড় হয়েছেন, যারা আগের দেখছেন কিনা, আপনাদের মনে আছে কিনা জানেন না। আমি যখন বিয়ে করে প্রথম গেলাম, সিলেট গেলাম, আই ওয়াজ অনলি 22+। আমি তো 22 বছর 3 মাস বয়সে বিয়ে করছি, ধরেন 22 বছর 5 মাসের সময় সিলেট গেছি। আমার দাদি তো আমার একদম মানে রে করে উঠছে যে খবরদার বউয়ের সাথে একসাথে হাঁটবা না রাস্তায়, বুঝছেন? মানে আগে তুমি যাইবা, অফিসে যাবে। ওর সাথে একটা কাজের মেয়ে দিয়ে দিচ্ছেন, তার হাতে একটা ছাত্রী, আমার বউয়ের হাতে একটা ছাত্রী দিয়ে কি করবে, ওই পুরুষ মানুষ যাতে না দেখে আর কি। এটাই তো পর্দা না, কিন্তু এটা কিন্তু জাস্ট একটা ফিলিং, একটা কালচার। এটা কালচারালি কিন্তু বোরখা অনেকে পড়ছে, এখনো পরে। দেখেন আমি গার্মেন্টস এর মেয়েটা দেখবেন বোরখা পড়ছে, মাথাটা খোলা। এ কিন্তু আসলে পর্দা জানে না কারে বলে, পর্দার জন্য পরে না। এই জাস্ট একটা মানে মনে করছে যে এইভাবে গেলে একটা প্রোটেকশন আছে, একটা ভালো, বা একটা মানে ডিস্টার্ব করবে না মানুষে, বখাটে ছেলেরা বা ইত্যাদি ইত্যাদি, এইরকম কালচার ছিল। বুঝে শুনে হিজাব হয়তো কম ছিল, কিন্তু ছিল না এই কথা আপনি বলতে পারেন না। আর হিজাব থাকবে না এই বেসিসে মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধে জিতলে আমরা কালকে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত সব হিজাব বন্ধ, এই কথা কিন্তু কেউ বলে নাই কোনোদিন। এইরকম ভাবটা এখন কিন্তু এরকম হয়ে গেছে, মুক্তিযুদ্ধ আমরা করছি, এইগুলো থাকবে না দেখা এখন আপনারা কেন এই কথা বলেন, এটা কিন্তু কোনোদিন বল নেই। আচ্ছা, যাই হোক, আমরা ফিরে আসি ইমাম মালিকের, ইমাম মালিক না, আনাস বিন মালিকেরই হাদিস। তারপরে বলতেছেন কি যে নাম্বার অফ মেন উইল ডিক্রিজ। অলরেডি বাংলাদেশে কিন্তু কত লক্ষ জানি, 15 না 60 লক্ষ মহিলা। এটা আজকের না, এটা ধরেন আরো 3-4 বছর আগে আমাদের গ্রুপে দিছিলাম এই মেলটা। 60 লক্ষ মহিলা আউট অফ, মানে দে ডোন্ট হ্যাভ এ মেল ফর দেম আর কি, সোজা কথা, ডিসপ্রপোর্শনেট আর কি। অলরেডি 60 লক্ষ মেয়ের কোনো হাজবেন্ড থাকবে না বা নাই, যদি তারা সেকেন্ড ওয়াইফ হইতে রাজি না হয়, বা একজন পুরুষ যদি সেকেন্ড বিয়ে না করে। কালকে দেখতেছিলাম ইরিত্রিয়ার কথা, ইরিত্রিয়া আমি গেছি, মানে ইরিত্রিয়া আমি আসাব মাসাওয়া নামে 2টা পোর্টে গেছি। তখন এটা ইথিওপিয়া ছিল, ইথিওপিয়া থেকে ভেঙে গেছে। মুসলিমদের একটা ট্রেডিশন আছে ওখানে বাই ল করে দিচ্ছে যে প্রত্যেক মুসলিম মেলকে 2টা বিয়ে করতে হবে। কোন ওয়াইফ যদি প্রোটেস্ট করে তাহলে তাকে কোর্ট ফেস করতে হবে, কারণ ওখানে ওই যুদ্ধ হয়েছিল আর কি, ইথিওপিয়ার সাথে খুব বড় রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, ওদের মেল পপুলেশন কমে গেছে, এই জন্য এটা ল করে দিচ্ছে ওইখানে। তো যাই হোক, সেটা না, কথা হচ্ছে যে বাংলাদেশে 60 লক্ষ মেয়ে আউট অফ, মানে যাদের জন্য কোনো মেল নাই আর কি, তাদেরকে আইদার সেকেন্ড ওয়াইফ হইতে হবে অথবা জীবন এমনি কাটাইতে হবে। এই কয়েক বছর আগের সার্ভে, এটা অলরেডি এই সময় চলে আসছে। এই হাদিসে যেটা বলা হচ্ছে যে নাম্বার অফ মেন উইল ডিক্রিজ and the number of women will increase until there will be 50 women to be looked after by 1 man. সেটা অবশ্য হয় নাই, 1:50 এখনো হয় নাই। এই জন্যই বলছে, এই জন্যই হাদিসটাকে উনি আনছেন কিসে, যেগুলো এখনো ফুলফিল হয় নাই, যে প্রফেসিগুলো এখনো ফুলফিল হয় নাই, তার ভিতরে ফুলফিল হয় নাই। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন আল্লাহ উইল প্রোটেক্ট 2 গ্রুপস এগেইনস্ট হেলফায়ার। আল্লাহ দুইটা গ্রুপকে দোজখ থেকে, জাহান্নাম থেকে রক্ষা করবেন। এখানে আমাদের জন্য একটা মানে চিন্তার খোরাক আছে। ওয়ান অফ দেম উইল কনকার ইন্ডিয়া, যে গ্রুপ ইন্ডিয়া বিজয় করবে, এন্ড দ্য আদার উইল বি উইথ জিসাস, যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। এই 2টা গ্রুপকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, বা তারা জাহান্নামে যাবে না। তাহলে ইন্ডিয়া কনকার করা এবং ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে যে 2টা গ্রুপ, 2টাই বাকি আছে। এখানে এই আরো ইন্ডিয়ার উপরে আরো গল্প আছে। আচ্ছা, এরপরে বলতেছেন, এটা মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে there will be no major world war with the Romans and Rome will be conquered. Rome কোন মেজর ভুল বলছি, মাফ করবেন। There will be major world war with the will be হবে একটা রোমানদের সাথে। রোমান বলতে কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান বলতেছেন, ইউরোপিয়ানদের কথা ধরবেন আর কি, তখনকার টার্মটা এটি ছিল। রোমান বলতে যেহেতু রোমান সাম্রাজ্য ছিল, তারাই ওটা রুল করতো, তাদেরকে বোঝানো হচ্ছে। এন্ড রোম উইল বি কনকার্ড, এবং রোম দখল করা হবে বা রোম মুসলমানদের হবে। এটা এখনো হয় নাই। সব বড় স্কলার মনে করেন এটা এখনো হয় নাই। রোমের ভিতরে গেছেন, রোমের পাশে গেছেন, রোম এর সাথে যুদ্ধ হয়েছে, কিন্তু কনকার্ড হয় নাই, মানে এই প্রফেসিটা এখনো বাদ আছে। রোমের আশেপাশে ইটালির অংশ কিন্তু মুসলমানদের ছিল, আপনারা জানেন তো। সার্ডিনিয়া, আমি গেছি ওখানে, একটা দ্বীপ, ক্যালিয়ারি যেখানে আছে আর কি, মানে ইটালিয়ান ক্যালিয়ারি, যেখানে ওয়ার্ল্ড কাপ ভেন্যু ছিল,
ওটা কিন্তু মুসলমানদের দখলে ছিল। মুসলমানরা একদম মানে একদম আক্ষরিক অংশে এটাই ছিল। বা সিসিলি বা ক্রিট, এইসব ক্রিট অবশ্য গ্রিসের, সিসিলি কিন্তু আবার ইটালির, ভূমধ্যসাগরীয় এইসব জায়গাগুলো মুসলমানদের দখলে ছিল। মাল্টা যেমন, মাল্টা এখনো ইন্ডিপেন্ডেন্ট একটা দেশ, মুসলমানদের দখলে ছিল। কিন্তু রোম কখনো মুসলমানদের ইসে আসে নাই। এই কথাই বলতেছেন যে রোম উইল বি কনকার্ড। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ইউ উইল অ্যাটাক আরাবিয়া and Allah will enable you to conquer it, then you will attack Persia. আরাবিয়া মানে তখন আল্লাহ রাসূলের আন্ডারে পুরো আরব যেহেতু আসে নাই। তারপরে you will attack Persia and he sallallahu alaihi wasallam, Allah subhanahu wa ta'ala will make you conquer it, then you will attack Rome. তার মানে দুইটা হয়ে গেছে, যে এই হাদিসে যে দুইটা বলছেন সেই দুইটা হয়ে গেছে, একটা বাকি আছে। Then you will attack Rome and Allah will enable you to conquer it. এটা ইউসুফ আল কাযাবির শুনছি আমি। সকল মতের মানুষরাই মনে করেন যে এটা এখনো হয় নাই, এইটা এখনো হয়নি। Then you will attack Dajjal, Antichrist, তারপরে তোমরা দাজ্জালকে অ্যাটাক করবা, and Allah will enable you to conquer him, এবং আল্লাহ তোমাদেরকে তার উপরে বিজয় দিবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী, মুসলিমের হাদিস। দুইটা হয়েছে এই সম্বন্ধে, আরাবিয়া এবং পার্সিয়া, কিন্তু এটা হয় নাই এখন। যাই হোক, জেরুজালেম আবার পুনর্দখল করা হবে, এইটাও এই লেখক মনে করতেছেন হয় না এখনো। যদিও জেরুজালেম কয়েকবার হাত চেঞ্জ করছে, আপনি জানেন, ইসের পরে, ক্রুসেডের পরে আবার মুসলমানরা তো জেরুজালেম টেক ওভার করছে, কিন্তু আপনার কি বলে, এখানে উনি মনে করতেছেন যে এটা এখনো হয় না। মুআদ বিন জাবালের একটা হাদিস, আবু দাউদের হাদিস এবং সহিহ হাদিস, এখানে বলতেছেন যে the state of Jerusalem will be flourishing when Yathrib মানে মদিনা, ইয়াসরিব বা গিসা, ওরা তি দিয়ে লেখে, is in ruins, মানে রুইন্স মানে কি একদম ঝুরঝুরা হয়ে গেছে বা একদম হয়ে গেছে। The state of Yathrib will be in ruins when the great war comes. The outbreak of the great war will be at the conquest of Constantinople, and the conquest of Constantinople when the Dajjal comes forth. He, Prophet sallallahu alaihi wasallam, struck his thigh or his shoulder with his hand and said, this is as true as you are here or you are sitting, meaning the narrator মানে you are sitting, তাকে দেখাই বলছেন, মানে মুআদ বিন জাবালকে দেখাই বলছেন, তুমি বসে আছো এটা যেমন সত্য, তুমি এখানে আছো সেটা যেমন সত্য, এইরকম এই কথাগুলো সত্য যেগুলো ঘটবে। তো তার ভিতরে এটা এখনো ঘটে নাই, যে সেন্সে বলতেছেন যে মদিনা হবে, রুইন্সে থাকবে, এটা এখনো ঘটে নাই। এবং বিজিত হবে, কি বলতে মানে জেরুজালেম, আবার সেটা এখনো হয় নাই, সেইটা হয় নাই। আচ্ছা, গেল। এরপরে আরো আছে, Jewish converts to Islam will conquer Istanbul, which was formerly known as Constantinople. যাই হোক, এটা একটাই আসছে, আবু হারুরা রাদিয়াল্লাহু আনহু ইসে থেকে আসছে, ওনার বর্ণনা থেকে আসছে যে কনস্টান্টিনোপলের কথা বলছেন যে এটা কনকার্ড হবে। তখন তারা বলছেন যে মানে কোনটা, মানে জায়গাটার কথা বলছেন। ইউ হ্যাভ হার্ড, প্রথমে জিজ্ঞেস করছেন যে জায়গাটার কথা শুনছো নাকি, কনস্টান্টিনোপলের কথা শুনছো নাকি এটা। তখন তারা বলছেন, সাহাবীরা বলছেন যে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বলছেন যে লাস্ট আওয়ার উইল নট কাম আনটিল 70,000 persons from Bani Israel attack it. When they land there, they will neither fight with weapons nor shoot arrow, but will only say La ilaha illallah, Allahu Akbar, মানে there is no God but Allah, Allahu Akbar, এইগুলো বলবেন, এইগুলো শুধু বলবে এবং করবে। I think that he said, আচ্ছা গেল, এই হাদিসটা লম্বা হাদিস, এইটাও এখনো হয় নাই। মানে এটা তাহলে মানে সেকেন্ড কনকার কথা হবে নিশ্চয়ই। প্রথমটা তো উনি সেলুট করে গেছেন, যার কথা বলা হয়, যার হাতে হয়েছেন, এই যে মেহমেদ দ্য ম্যাগনিফিসেন্ট বোধহয় না, যিনি করছেন, যার হাতে ফল হয়েছে, তাকে সেলুট করে গেছেন। আচ্ছা, এখানে আরেকটু আমরা দেখি, বড় হাদিস, একটু আমি পুরোটা পড়তে যাচ্ছিলাম না। There is no God, গেল, Allah greatest, and the gates will be opened for them and they will enter therein. They will be collecting spoils of war and distributing them at where the Dajjal. আচ্ছা, তখন কি হবে? তখন কি হবে? বলা হবে কি, Dajjal has come, thus they will leave everything there and turn to him. তার মানে এটা হয় না এখনো।
জুইশ কনভার্ট অফ ইসলাম, তাদের হাতে ইস্তাম্বুল আবার ফল করবে, এবং তারা যখন ঢোকার পরে শুনবে যে দাজ্জাল আসছে, সেগুলো ছেড়ে, মানে ওই জায়গাটা ছেড়ে তারা দাজ্জালের দিকে যাবে আর কি। এটা অফকোর্স হয় নাই, ডেফিনেটলি হয় নাই। এটা আরেকটা, এই প্রফেসিটা আমি শুনিনি কোন, আপনি শুনছেন আগে? আমি কোনদিন শুনিনি, কিন্তু সেকেন্ড অফ জুইশ কনভার্টরা যে করবে সেটা শুনিনি আমি আগে। আচ্ছা, এই হাদিসটা প্রথম শোনা, কিন্তু এটা মুসলিমের হাদিস, তার মানে সহিহ হাদিস। আচ্ছা, আরেকটা বলতেছেন, কিয়ামত ততদিন আসবে না যখন আরবরা আবার গ্রিন হয়ে যাবে আরাবিয়া। এটা কিন্তু শুনছি আমরা, এবং এটা আলামত আপনারা এখন সৌদি আরব গেলে দেখবেন। আমি আমার মেয়ের বাসায় যেদিন গেলাম, প্রথম যেদিন গেলাম, তো নিয়ে গেল একটা সবজির বাজার, দেখে বিশ্বাস করেন কুমড়ার ফুল পর্যন্ত আছে। কুমড়ার ফুল খাই না আমরা, আমাদের দেশে ফুল, ওইটা পর্যন্ত আছে, গ্রোন ইন সৌদি আরবে, কিন্তু বাইরে না, গ্রোন ইন সৌদি আরবে। বাট এখন এটা হয়তো অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তাদের জন্য, কিন্তু দেয়ার উইল বি এ টাইম, এখন কিন্তু অলরেডি গ্রিন হইতে শুরু করছে এবং ওই সময়টা ফিরে আসতেছে। মানে যারা সৌদি আরবে থাকে তারা কিন্তু আপনার এই কথাগুলো সাক্ষী দিবে যে এটা শুরু হয়ে গেছে প্রসেস অলরেডি। সৌদি আরবে কিন্তু প্রচুর গ্রিন জায়গা আছে, এবং আপনি যখন প্লেনে যাবেন একটু নিচু অল্টিটিউডে গেলে আপনি দেখবেন বিশাল গোল গোল প্যাচ দেখবেন সবুজ। এই গোল প্যাচ কি করে, ওরা একটা ইউজ করে, স্প্রেয়ার ইউজ করে পানির, যেটা এখানে সেন্টার থাকে এবং এইভাবে ঘুরে, বুঝছেন, এইভাবে ঘুরে একটা মেশিন স্প্রে করে, ওই মেশিনের রেডিয়াস যতটুকু অতটুকু গোল দেখবেন আপনি, বড় বড় লম্বা অনেক অনেক বড় বড়, ওটা উপর থেকে দেখবেন যে প্যাচ দেখা যাচ্ছে। কিন্তু এখনো এটা না, আপনার মানে কমার্শিয়ালি ফিজিবল না বা লাভজনক না, কিন্তু একটা যে সময় থাকবে যে হবে। কিন্তু আমি তো বললাম যে মানে এভরিথিং গ্রোন, আমরা যা দেশে খাই, কুমড়ার ফুল সহ সবকিছু আমি দেখলাম বুরাইদাতে ওই দোকানে। হ্যাঁ, বাঙালিরা এগুলোর মেইনলি বাঙালিরা করে, এবং বাঙালিরা খুব ওয়েল অনার্ড এটার জন্য, তাদের ডিমান্ড আছে এটাতে, এবং হ্যাঁ প্রচুর সবজি হচ্ছে। এবং স্পেশালি এই জোনটা, মানে আমার মেয়েরা যে জোনটা থাকে, কাসিম এন্ড অল, এই অ্যারাউন্ড এই জায়গাগুলোতে, মদিনা অ্যারাউন্ড যে জায়গাগুলো এমনিতে একটু গ্রিন টেন্ডেন্সি আছে বা ওয়েসিস ছিল আগে, ওই মরুদ্যান আছে, ওইসব জায়গাতে হচ্ছে আর কি। হ্যাঁ, এখন দিচ্ছে, কিন্তু হয়তো একসময় আর লাগবে না। মানে মরুকরণ এবং সবুজকরণ দুইটারই থিওরি, কিন্তু এটা মরুকরণও কিন্তু একদিনে হয় না, মরুকরণ আস্তে 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 হয়। মরুকরণের মেইন কারণ কি, গ্রেজিং। কিন্তু আগের দিনের কথা বলতো, যেখানে অনেক বড় হার্ট চড়ায়, মানে ধরেন গরুর পালকে পাল গরু বা ছাগল চড়াচ্ছেন, সেখানে ওরা ইনডিসক্রিমিনেটলি সব খাইয়ে দিলে মরুকরণের প্রসেস শুরু হয়। ওইটাও কিন্তু আস্তে আস্তে হয়, আমাদের এই দেশটা মরুভূমি হয়ে যেতে পারে কোনোদিন। ঠিক একইভাবে রিভার্স প্রসেসও কিন্তু আস্তে আস্তে হয়, কিন্তু হওয়াটা অসম্ভব না, হইতে পারে। আচ্ছা, আর আরেকটা জিনিস, সৌদি আরবে তেল আছে কথাটা মানে কি, এককালে এখানে সবুজ জায়গা ছিল, সিম্পল লজিক আর কি। তেল মানে কি, এগুলো ফসিল ফুয়েল, তো ফসিল ফুয়েল থাকা মানে কি, এখানে গ্রিনই ছিল, গাছ ছিল এবং ফরেস্ট ছিল বা জঙ্গল ছিল, সেগুলোই গিয়ে আপনার তেল হয়েছে। অলবেট আগে, অনেক আগে সেটা হোক, কিন্তু তারপরে গেল। এরপরে হচ্ছে দ্য কামিং অফ মাহদি নিয়ে অনেক আছে, অনেক রকমের। আপনার এখানে কি আসেন নাকি, আমার সাথে ছিলেন, আমরা তো ইমাম মাহদির সাথে একদিন বসছিলাম, ওই মঞ্জুর আলাহি ভাইকে নিয়ে বসছিলাম ব্রিগেডের বেগের বাসায়। ব্রিগেডের বেগের আন্ডারে ওই লোক চাকরি করছে, নাম হলো জাহাঙ্গীর, আর্মির মেজর ছিল, তারপরে চাকরি চুকরি ছেড়ে গিয়া ওই ইউএন এ জয়েন করছে, এবং ছিল আপনার কি নাম, ওই প্যালেস্টাইন ওই ইসরায়েলি পোস্টেড ছিল। তারপরে তার মাথায় 2-3টা বিকৃতি করছে। একটা হচ্ছে যে 19 থিওরিটা সে খুব, ওই যে 19 একটা থিওরি আছে না রাশাদ খলিফা, ওইটা সে খুব জোরে সোরে চালু করতে চেষ্টা করছে বাংলাদেশেও। একজন লোক এক্স নেভির চিফ ছিল, ওই ভদ্রলোক, নাম ভুলে গেছি আমি, বেশ আগের আর কি। তো তাকে সে 50,000 টাকা করে মাসে বেতন দিয়ে রাখছে শুধু এই থিওরিটা প্রোপাগেট করার জন্য। 19 আর কি, রাশাদ খলিফার যে থিওরি, এই কোরআনের সবকিছু 19 দিয়ে বেঁধে দেওয়া, 19 দিয়ে ঘর বান্ধানো বলে না, ঘর বান্ধানো বলে আর কি বলে, মাকে বেঁধে দেওয়া আর কি, হুইচ ইজ ফলস। আপনারা জানেন বাই দিস টাইম যে 19 থিওরিটা একদম ভুয়া একটা থিওরি। যে লোক এটা প্রোপাগেট করছিল, ডক্টর রাশাদ খলিফা, সে তো কাফের হয়ে মারা গেছে 1992 সালে। সে নিজেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ ক্লেম করছিল, তার গার্ড ছিল রাশাদ খলিফা, ডক্টর রাশাদ খলিফা, মেসেঞ্জার অফ আল্লাহ। তো তার অনুসারীরা আছে এখন, টুসন বলে একটা জায়গা আছে অ্যারিজোনায়, সেখানে তাদের মসজিদ আছে। তারা নিজেদের মুসলিম বলে না, সাবমিটার্স বলে। সাবমিটার্স মানে আসলে মুসলিমই, যারা আত্মসমর্পণকারী, কিন্তু তারা মুসলিম বলবে না, তারা নিজেদের সাবমিটার্স বলে। এবং তারা মানে জুইশ, মানে কি বলে, আব্রাহামিক ফেথ, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে কি বলে ঈসা আলাইহিস সালাম এবং মুসলিম, আমরা সব ভাই ভাই, এবং একই ধারা, এটা খুব প্রপাগেট করে বেড়ায়। ফাইনালি বোঝা গেছে যে এটা আসলে জুইশদের পে অফ করা কিছু ছিল আর কি। যাই হোক, তারা কেউ মাইরে ফেলছে ওইখানে, 92 সালে তাকে আমেরিকাতে মাইরে ফেলছে।
কিন্তু তার থিওরিটা যখন প্রথম আসে, বহু মানুষ মুসলমান হয়েছে কাফের থেকে, এবং বহু নন প্র্যাকটিসিং মুসলমান প্র্যাকটিসিং হয়ে গেছে এই বইটা পড়ে। ওই বইটা এত এত কনভিন্সিং ছিল। কিন্তু এটার এগেইনস্টে প্রথম বেলাল ফিলিপস লিখলেন, এবং বেলাল ফিলিপস পড়ে দেখেন আপনি বুঝবেন যে পুরা এইটা ভুয়া। মানে রাহাত খলিফার যে আল কোরআন দ্য মিরাকল, আলটিমেট মিরাকল বইটার নাম ছিল, পুরাটা যে ভুয়া এটা আপনি বুঝবেন ওইটা পড়লে। এই কোরআনে যে আয়াতটা দিয়ে শুরু করছে ওইখান থেকে সে মিথ্যা বলতে শুরু করছে বা ভুল বলতে শুরু করছে। আলাইহা বলছে, আলাইহা বলে সে বলছে যে এর উপর, কোরআনের উপর 19, মানে আলাই এর উপর 19 কোরআনের একটা আয়াতে এই কথাটা আছে, সেটাকে আল্লাহ বলছেন আলাইহা বলছেন। অর্থাৎ আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামের 19 জন ফেরেশতা আছে জাহান্নামের পাহারায়, আর সে এটাকে বানাইছে কোরআনের উপরে 19 নাম্বারটা আছে। কিন্তু কোরআনকে আল্লাহ গোটা কোরআনের প্রত্যেকটা জায়গায় ম্যাসকুলিন বলছেন, আলাইহু মানে আলাইহু বলতেন, বা বুঝছেন তো, মানে আলাইহা বলতেন না কখন। আলাইহা বলার কিছু না, আলাইহি বলতেন, আলাইহু না, আলাইহি বলতেন, আলাইহা বলতেন, আলাইহি বলতেন। নজবিল্লাহ, আমি এই বললাম, ভুল বললাম। ওই হ থাকলে এটা আলাইহি হবে আর কি। আলাইহি বলতেন যদি কোরআনকে মিন করতেন আল্লাহ, কিন্তু আলাইহা বলছেন মানে এটা ফেমিনিন জিনিস। আপনারা জানেন জান্নাত জাহান্নাম হচ্ছে ফেমিনিন ইসে, কি বলে ওই যে আরবিক ল্যাঙ্গুয়েজে জান্নাত জাহান্নাম এগুলো হচ্ছে ফেমিনিন। পড়লেই দেখবেন আপনি জান্নাত জাহান্নাম, সূর্য চন্দ্র এগুলো সব ফেমিনিন। আর কোরআনকে আল্লাহ গোটা কোরআনে সবসময় হু বলেই করছেন। যখনই সে বলছেন তখন হু বলছেন। আর আলাইয়ের সাথে আসলে যেহেতু ইয়া আছে এটা হি হয়ে যাবে, একই কথা আর কি, হুটাই হি হয়ে যাবে। তো হু বলছেন তার মানে ম্যাসকুলিন বলছেন। এইটা দিয়ে বেলাল ফিলিপস শুরু করছেন, এবং পুরোটাকে হোক্স, এটার নামই হচ্ছে 19 থিওরি অফ 19, কি জানেন 19 হোক্স এন্ড হেরেসি, এরকম বলে বইটার নাম আছে, আমাদের এই লাইব্রেরিতে আছে, দেখতে পারবেন। তো যাই হোক, কথা হচ্ছে যে এই রাশেদ খলিফার এই থিওরিটার কথা আমি বলতেছিলাম, যে বহু মানুষ এটা দিয়েই করছে, মানে ইমান আনছে, বহু মানুষ মুসলমান যারা ওইভাবে প্র্যাকটিস করতে শুরু করছে, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে ভুয়া। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলছি, ওই লোকের কথা বলতেছি আমি, মাহদি যে ক্লেম করছে তার সাথে আমরা বসছিলাম এক মেজর, তো তার এটা আরেকটা কি, আরেকটা হলো সে নিজেরা মাহদি ভাবে। তো সিরিয়াতে সে 6 মাস থাকছে, ওয়েট করতেছিল সে, ইমাম কি বলে, তার ক্যালকুলেশন অনুযায়ী ঈসা আলাইহিস সালাম এই সময় আসার কথা, তো তার সময় মতো মিলে নাই। ভিসা মানে ওভারস্টে করছে, পরে তারা জেলে ঢুকাইছে, জেলে ঢুকাই তারপর ওখান থেকে ডিপোর্ট করছে। এই ডিপোর্ট করার পরে সে দেশে এসে আমাদের নিয়ে বসছে। মানে সে আসলে বসছে কেন, আমাদের নিয়ে বসে নাই, সে বেগ সাহেবকে বলছে যে স্যার আরেকটা বার চেষ্টা করে দেখি আপনারা জাহান্নাম থেকে বাঁচান যায় নাকি, আমি যে মেহেদি এটা আপনি একটু আরেকটা বার একটু বুঝে নেন। তো এই বুঝানোর সময় উনি আমাদের কাছে SOS পাঠাইছেন, আমরা মঞ্জুর আলী নিয়ে গেছি, যেটা আলেম নিয়ে যাই, বুঝছেন না। তো মঞ্জুর আলী তারপর বোঝাতে চেষ্টা করলেন যে আপনার আসলে মাথায় সমস্যা আছে, আপনার একটু ভালো, নিজে আবার বলতেছে তার সাইকিয়াট্রিস্ট ইউনাইটেড নেশনসে নিউ ইয়র্কে ডাক্তার তাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাইছিল, পাঠানোর পরে তারা বলছে যে তার বাইপোল ডিসঅর্ডার আছে, নিজেই বলতেছে। কিন্তু ওয়ালাইকুম আসসালাম। এবং শুধু সে না, তার মেয়েটা কনভিন্স যে তার বাপ মাহদি, এন্ড শি ইজ ওয়েটিং টু ম্যারি ঈসা আলাইহিস সালাম। মানে মেয়েটা ওয়েট করতেছে ঈসা আলাইহিস সালামের সাথে তার বাপ তাকে বিয়ে দিবে, তার বাপ মেহেদি আর বিয়ে দিবে। তো যাই হোক, ওই দিন মঞ্জুর আলী ভাই দলিল দিয়ে, অনেক দলিল দিয়ে তাকে বুঝাইছেন যে আপনার আসলে একটু রেস্ট নেওয়া দরকার বা ই করা দরকার। আর আপনি সহসাই বুঝতে পারবেন, কারণ মাহদির একটা বয়স আছে, তো 40-41 এরকম কি যেন একটা বয়স আছে, তো আপনার তো বয়সটা পারই হয়ে যাবে, আপনি বুঝবেন যে আপনি মাহদির না। আর তো ওইখানে ওই লোক উঠে গেছে, উঠে গিয়ে পরে আবার বেগ সাহেব ওই ব্রিগেডিয়ার বেগকে আবার ফোন করছে, ফোন করে বলছে যে স্যার আমি তো আপনার জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছিলাম, কিন্তু আপনি তো বাঁচলেন না, মানে আপনি তো আমার কথাটা শুনলেন না, আপনি কোথাকার কোন আলেম নিয়ে আসছে, মানে ওই মঞ্জুর আলীর কথা বলতেছেন, আপনি তার কথাই শুনলেন স্যার। তবুও আপনার সাথে আমি চাকরি করছি অনেকদিন, আপনার আন্ডারে ছিলাম, আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে আপনার প্রতি, আবারও আপনাকে। এটা আমাদের ওই যে মেগাফোন কেউ ছাড়ছে আর কি, কোন একজন না জেনে এটা ছাড়ছে, এটা একটা ফিতনা আছে, যে ছাড়লে ওই একটা ছাড়লে কথা হয়, আর একটা ছাড়লে কি একটা বাজে আর কি। কালকে পিকনিকের প্রিপারেশন হচ্ছে, পিকনিক না তো যাই হোক, স্টাডি ট্যুর। তো এই মাহাদিটা কিন্তু বড় ফিতনা। বাংলাদেশে বহু মানুষ মাহাদির খোঁজ করতে শুরু করে। আমরা একটা জিনিস বুঝবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা মনে রাখবো যে আমার মৃত্যুটাই আমার কিয়ামত। কিন্তু কিয়ামত কবে হবে, কোন দিক দিয়ে সূর্য উঠবে, কোনটা লাল হবে, কোন জায়গায় আগুন ঘটবে, এত কিছু আমরা যে রাফলি জানবো কি করতে, জানার একটু দরকার আছে। জানার দরকারটা এইখানেই যে যখন কোন খ্রিস্টান বলতেছে যে আগামী 5 তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওরা জায়গা জমি বেচে দিছে, কিন্তু জায়গা জমি বেচে, ঘর বাড়ি বেচে, পয়সা টয়সা লিকুইডেট করে, পরে কিছু হয় নাই, বাস এখন নিঃস্ব।
বুঝছেন না? আমরা এগুলোতে যাব না যে এই মেজর সায়েন্স এখনো আলামতগুলো এখনো প্রকাশিত হয় নাই বা ঘটে নাই, এইটার জন্য আমরা জানতে পারি বড় করে, কিন্তু তারপরে তার চেয়ে বেশি গবেষণা করে কিন্তু আমাদের কোনো লাভ নাই। কিন্তু এই করে অনেক মানুষ তাদের জীবন নষ্ট। এই লোকটার কথাই বলতেছি, জাহাঙ্গীর, তার হয়তো একটা ডিজিজ আছে, তার হয়তো সাইকোলজিক্যাল পেশেন্ট, সে মেজর জাহাঙ্গীর। আপনার তো কোনোদিন আপনাদের সাথে দেখা হয়ে যাবে আর কি, এখন তার বয়স পার হয়ে গেছে। এটা এই ঘটনা হচ্ছে আমি উত্তরা, মানে আজ থেকে ধরেন 7-8 বছর আগের কথা। তার তো এখন 50-এর কাছাকাছি চলে গেছে। 50-এর কাছাকাছি গেলে তার সে ওই ফ্রেমে পড়ে না, বুঝছেন না? এই যে জোহাইমান বলে যে লোকটা, সেও কিন্তু মূল্য এটা করে মাহদি ক্লেম করলো তো নিজেকে। ওই যে সৌদি আরবে আপনি জানেন তো, গ্র্যান্ড মস্কে একটা হলো না, একটা শুটিং হইলো, মানুষ রক্ত প্রবাহিত হলো, সে দখল করে নিচ্ছিল ওইটাকে। সেও তো এই জিনিসটা দিয়ে এই জিনিসটার, এই জন্য এই জিনিসগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ডিসকারেজ করছেন। মানে যখনই কি ওয়েন ইজ দ্য আওয়ার বলে প্রশ্ন করছেন, বলছেন যে মানে হোয়াট হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ফর ইট, তুমি এটার জন্য কি রেডি করছো, কি তৈরি করছো, মানে নিজে কি করছো। তোমার মৃত্যু হচ্ছে তোমার কিয়ামত। এই একটা হাদিস আছে, আমরা জানি না, একটা বাচ্চা ছেলে বসেছিল, ওটা দেখায় বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলেটা যখন পরিণত বয়সে পৌঁছাবে, বাই দ্যাট টাইম ইওর কিয়ামত উইল টেক প্লেস, অর্থাৎ তুমি মরে যাবে। সো হোয়াট হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ফর ইট, তুমি এটা কি রেডি করছো। এটা অনেক হাদিসে আসছে এই কথা। আমাদের কিয়ামত হচ্ছে আমাদের মৃত্যুটা, আমরা সেটা নিয়ে ব্যাংক করবো, সেটা নিয়ে চিন্তা করবো। আর রাফলি আমরা মেজর সাইন গুলো জেনে থাকবো, যাতে ওই ট্র্যাপে না পড়ি, ঘরবাড়ি বেঁচে জানে জঙ্গলে না চলে যাই, বুঝছেন না? কারণ কোন মুমিন, কোন মুসলিম, কোন বিশ্বাসী কিয়ামত দেখবে না। এইটা আমি ধরেন সবচেয়ে বড়টা বললাম। এখনো পৃথিবীতে আপনি মনে করেন না যে যারা বিশ্বাসী মানুষ আছে এখনো পৃথিবীতে? মনে করেন তো, তাহলে কোন মুসলিম কিয়ামত দেখবে না, বাস। সো এই জন্য মেজর সাইন গুলো জানবো আমরা, তারপরে বাকি নিয়ে আর ডিগ করবো না। এবং মাহদি জিনিসটা খুবই ড্যামেজিং, এই দুইটা বললাম। আরেকটা বলি, এই আব্দুর রহমানকে আপনারা হয়তো অনেকে চিনেন, ওই যে লাইফ স্কুলের টিচার, এখন আগে ছিল কাজীবাড়ি মাদ্রাসায় পড়তো। ওর বাপ তবলিগ করতো, আতাউল্লাহ নাম ছিল ওনার, তবলিগ করতো। কাকরাইলের মসজিদে ওনার হুজরা ছিল, মানে ওইখানে থাকতো আর কি, পার্মানেন্টলি থাকতো। তো এই লোক এবং ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, নাকি ওনার নাম ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান বোধহয় নাম, দুইজনে টার্ন অফ দ্য সেঞ্চুরি, এখন কত 37 চলতেছে, 1437, টার্ন অফ দ্য সেঞ্চুরিতে দেখা যাবে ওনাকে এরকম একটা কথাবার্তা প্রচলিত আছে। টার্ন অফ দ্য সেঞ্চুরি মানে 1400 সাল, যেটা ইসলামিক ক্যালেন্ডারে 1400 সাল যেটা, ওইটার হজের সময় মক্কায় গেছেন, যে তারে দেখা যাবে ওইখানে। এটা তবলিগি একটা মানে ইনহাউস আর কি, মানে প্রফেসি বলেন, কথা বলেন, প্রচলিত কথা, ওই হজ করা অবস্থায় তারা ওইখানে দেখা যাবে। টার্ন অফ দ্য সেঞ্চুরিতে তারা দুইজন হজে গেছেন। হজে গিয়ে যেটা হয়েছে যে দেখেন তো নাই, কিন্তু ওইখানে দিন টিন নিয়ে অনেক প্রশ্ন করে দুইজনে থেকে গেছেন ওইখানে। থেকে গিয়ে একজন কোন ইউনিভার্সিটিতে এনরোল করছেন, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান যিনি, উনি ওইখানে দিনের উপর পড়াশোনা এনরোল করছেন। আর আতাউল্লাহ, মানে ওনার সেই অবস্থা ছিল না, বা ওনার সেই বয়সও না, উনি এখন 90+ বোধ হয়, উনি 95 টাইপ হবে ওনার বয়স, বেঁচে আছেন এখনো, বাঁকা হয়ে হাঁটেন, পাগড়ি পরেন, এখনো পাগড়ি পরেন, বাট বলেন এটা ওই পাগড়ি না, এটা এই কাকরাইলের পাগড়ি না। যাই হোক, উনি তখন ওইখান থেকে ফিরে আসছেন, ফিরে আইসা কাকরাইলের মসজিদে বলছেন যে দেখো, আমরা যেগুলো বলি এগুলো দিন না, আল্লাহর দিন হইলো আরেক রকমের, মানে উনি বোঝাইতে চেষ্টা করছেন। তখন ওরা ফতোয়া দিছে, মানে কাকরাইলীয় ফতোয়া, যে আতাউল্লাহ পাগল হয়ে গেছে, ফতোয়া দিয়ে ওনারা দিছে কাকরাইল থেকে বাইর করার পর ওনার বাড়ি হলো রাজবাড়িতে বেলগাছি একটা জায়গায়, আমি গেছি, ওইখানে একটা কমিউনিটি আছে আর কি। ওইখানে গিয়া উনি একটা মসজিদ দিয়ে ওইখানে একটা, মাশাআল্লাহ, এখন ধরেন হয়তো কয়েক লোক হবে, 10 লোকও হইতে পারে, একটা মানে ভিলেজেস আর কি অ্যারাউন্ড হিম। ওইখানে প্রত্যেক বছর দিনের হালাকা হয়, আমাদের স্কলাররা সব যান, আশপাশ থেকে আহলে সুন্নাত জামাত যারা আসেন রাজবাড়িতে। আপনার বেলগাছি স্টেশনের নাম, স্টেশনের রেল লাইন পার হয়ে যাবেন আপনারা, যেতে পারেন চাইলে বাই। তো উনি যেমন এই যে মাহদি ট্র্যাপে পড়ে কিন্তু ওইখানে গেছেন, মাহদিরে দেখতে গেছেন। তা আমরা আমাদের এই উত্তেজনাগুলো একটু প্রশমিত করে আমরা নিজেদের আমলটাকে ঠিক করার চেষ্টা করব। এবং ওয়েস্টার্নার একটা বই লিখে ফেলছে, কিন্তু বেস্ট সেলার, কিন্তু মাহদি, মানে এটা ওরা তো সবকিছুতে প্রথম কথা দুইটা কারণে লিখবে। প্রথম হলো পয়সার জন্য লিখবে, মানে কোনটা সেল করে। কিন্তু আইডিয়াটা খুব সুন্দর, যে একটা লোক খুব কনভিন্সিং ওয়েতে তাকে মাহদি বলে ডিক্লেয়ার করছে হজের সময়, বা ওইরকম কোন জায়গায় আর কি। এবং তারপরে সে গোটা মুসলিম ওয়ার্ল্ডকে বিপথে পরিচালিত করতেছে, তার ইচ্ছা মতো পরিচালিত করছে। এইরকম একটা সাবজেক্ট আপনারা দেখেন, এটা বেস্ট সেলার একটা, মানে ফিকশন, দি মাহদি বইটার নাম আর কি। যাই হোক, আমরা এই মাহদি ফিতনা থেকে দূরে থাকবো, যতটুকু আল্লাহ রাসূল বলছেন তার ভিতরে থাকবো, আর নিজেরা উত্তেজনা বশত খোঁজ করতে বা হয়ে যেতে চেষ্টা করবো না আর কি। বাইপোল ডিসঅর্ডার আমাদেরও এই বাংলাদেশে একজন ছিল বোধহয়, এই যে অনেকেই আছে, একজন দুইজন না। মাহদি তো ক্লেম সময় করেই গেছে, কেউ করছে সিম্বলিক্যালি, যেমন সুদানের যে লোক করছিল, মাহদি ক্লেম করছিল নিজেকে,
আপনারা জানেন একজন লোক সুদানে যে ব্রিটিশদেরকে তাড়াইছিল, সে কিন্তু ক্লেম করছিল সিম্বলিক্যালি, সে জানতো সে মাহাদি না, কিন্তু সে মাহাদির কাজটা করবে, অর্থাৎ খ্রিস্টানদেরকে এই করবে। তাকে কিন্তু ব্রিটিশরা খুব অপছন্দ করে, স্যাভেজ অ্যানিমেল টেনিমেল এগুলো লেখে, বিকজ একেবারে মানে রিয়েল সেন্সে ব্রিটিশদের জন্য টেরর হয়ে গেছিল সে আর কি, ওই গত শতাব্দীর শুরুর দিকে বা তার আগের শতাব্দীর শেষের দিকে। সে না, মানে সে নিজে জানতো যে সে মাহাদি না, বাট সে এটার নামটা ইউজ করছে জাস্ট সিম্বলাইজ করতে যে মাহাদির যে কাজ এটা আমি করবো আর কি, সোজা কথা। যাই হোক, এটা আমাদের জন্য একটা ফিতনা। আমরা ফিতনা বলতে আমরা এটা নিয়ে যদি বেশি করি তাহলে এটা সম্বন্ধে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি। এখানে একটা হাদিস, সেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে two promised Mahdi will be from among my family. Allah will make the two promised Mahdi will be from among my family. এটার আবার ইন্টারপ্রিটেশন আমি জানি না, দুইটা কেন বললেন এখানে। Allah will make the provisions for his emergence within a single night. সাউন্ড হাদিস। নিজের কথা যদি একটা বলে থাকে নাকি, মাহাদি মানে তো পথ প্রদর্শনকারী, নিজের কথা এক্স্যাক্টলি সেম নাম হবে, সেমই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নাম হবে, তার ফ্যামিলি থেকে হবে, সেই সেন্সে যদি বলে থাকেন আমি জানি না। মোহাম্মদ বিন আব্দুল্লাহ, জানা নাকি, descendant of the Prophet sallallahu alaihi wasallam named Muhammad bin Abdullah will be chosen by Allah and will be taught all that he needs to be the leader of the Muslims in one night. এক রাতের ভিতরে তিনি জেনে যাবেন মুসলিমদের লিডার হওয়ার জন্য যা প্রয়োজনীয় সেটাকে শিক্ষা দেওয়া হবে। Until that time he will not know that he is the Mahdi. এটা ফুটনোটে লিখছেন যে মাহাদি নিজেই জানবে না যে সে মাহাদি ওই সময় পর্যন্ত। সুতরাং যে কেউ রাস্তাঘাটে ক্লেম করে বেড়াইতেছে সেগুলা এমনিতেই ভুয়া আর কি। আচ্ছা, তাও বলছেন কি হি উইল ফাইন্ড আউট দ্যাট নাইট, ওই রাত্রে উনি বুঝবেন যে উনি সেই প্রমিসড মাহাদি আর কি। অর্থাৎ এক রাতের ভিতরে ওনাকে শিক্ষা দেওয়া হবে যা দরকার ইসের জন্য। পানি দেন তো, হাফ গ্লাস দিন, যেটার থেকে ফালানোর জন্য বেশি কিছু থাকবে না আর কি। জাযাকাল্লাহ খায়ের। শেষ করে দিব আমি এখন, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। এখন এটা আমি আপনাদেরকে জেনে জানাবো যে ওনার কথা একজন বলছেন, এবং হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফ্রম অ্যামং মাই ফ্যামিলি, টু প্রমিসড মাহদি। এখন সেটা আমি আপনাকে জেনে দিব যে এটা কি বলছেন। এখানে বলেন নাই ইনি, হ্যাঁ না সেটার কথা না, টু বলছেন কেন, টু মানে ইজ হি দা ওয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একজন বলে আরেকজন বলছেন কিনা সেটা বলতেছে, দুইজন মাহদি বলছেন, বুঝছেন না? সেই ইন্টারপ্রিটেশনটা আমি দেখবো, এটার এক্সপ্লেনেশনটা কি ইনশাআল্লাহ আমি স্কলারদের জিজ্ঞেস করবো, অথবা হাদিসেরই দেখবো। ইবনে মাজার হাদিস, the Muslims of the world will pledge their allegiance, তারা বায়া নিবে অথবা আনুগত্য করবে তার প্রতি, তাকে খলিফা হিসাবে করবে। এবং মুসলিম ওয়ার্ল্ডের অনেক অপ্রেসার্স যারা অত্যাচারী শাসক, তারা তাকে স্টপ করার চেষ্টা করবে, কিন্তু তারা তাকে স্টপ করতে পারবে না, তারা ফেল করবে। and there will be global Muslim nation, একটা আবার মুসলিম জাতি গ্লোবাল হবে। অর্থাৎ আমরা তো জানি, আপনাদের আগেও বলছি, একটা বই আছে পড়তে পারেন, মুস্তাফা সিবাই তার লেখা, ডক্টর মুস্তাফা সিবাই মারা গেছেন, সিরিয়ান স্কলার ছিলেন, ইউনিভার্সিটি টিচার ছিলেন। সিভিলাইজেশন অফ ফেথ বইটার নাম, খুব সুন্দর বই। আমরা আসলে অনেক সময় ভুলে যাই যে আমরা আসলে ফেথ বেসড সিভিলাইজেশন। একটা সিভিলাইজেশনের কতগুলো বেসিস থাকতে হয়, কখনো ভাষা থাকে, কখনো জাতিসত্তা থাকে, কখনো মানে রেস থাকে, রেশিয়ালি থাকে, কখনো এথনিসিটি থাকে, হ্যাঁ, কখনো জিওগ্রাফিক্যালি থাকে। আমাদেরটা বেসিক যে কমন জিনিস কি, নেশন অফ ফেথ, সিভিলাইজেশন অফ ফেথ। ইমানটাই হচ্ছে আমাদের। এই জন্য আমরা অনেক সময় বলি এসসিডিতে আমরা যে ছাত্র, আমরা যাদেরকে ছাত্র হিসাবে কনসিডার করবে, চিন্তা করি, আমরা কিন্তু একটা জিনিস আমাদের মাথায় থাকে যে এরা হচ্ছে আমাদের ভাই ইন ফেথ। সোশিও ইকোনমিক অর্ডারে আমাদের ভাই না, টাকা পয়সার অর্ডারে আমাদের ভাই না, আপনার এলিটের অর্ডারে আমাদের ভাই না, কিন্তু ফেইথের অর্ডারে আমাদের ভাই। এই জন্য আমরা হয়তো তাদেরকে ফ্রি পড়াইতে পারি না, গরিব কেউ আসলে, কিন্তু তাকে আমরা গরিব বলে বা সঙ্গতি নাই দেখে রিজেক্ট করি না। আপনি জানেন, স্কুলের পলিসি জানেন, আমরা কি করি, আমরা বলি যে আপনাকে ফ্রি পড়াইতে পারবো না, কিন্তু আপনি যদি এগ্রি করেন আপনার জাকাত থেকে আমরা এই পয়সাটা দিয়ে দিব আপনার জন্য, এটা আমরা বলি। কিন্তু সুতরাং আমরা ওই ফিল্টার, এই কি বলে সোশিও ইকোনমিক বা ক্লাস ফিল্টার আমাদের নাই। আমাদের কাছে যোগ্যতা একমাত্র কি,
ফেথ বেসডই, ফেথ যদি তার আমার মতো হয়, কারেক্ট ফেথ হয়, আমার কোনো সমস্যা নাই তাকে নিতে, তাকে আত্মীকরণ করতে বা তাকে নিজের ভাবতে আমার কোনো সমস্যা নেই। এটাই হওয়া উচিত, এটাই হবে ইনশাল্লাহ। আরেকবার এটি বলতেছে যে গ্লোবাল একটা কমিউনিটি হবে। There will be a global Muslim nation and many of other nations of the world will gather against it. অবশ্যই গ্যাদার করবে, গ্যাদার তো করবেই। আমার ছোট ভাইকে আপনি বলছি বোধহয়, গ্রামের স্কুলের ছেলে, গ্রামের স্কুলের টিচার, ইংলিশের টিচার, সে আমেরিকায় গেছে, এই যে 3 দিন হইলো আর কি, ওয়াশিংটন গেছে, ওইখান থেকে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষক, ওইখানে এসে থাকবে ফর অ্যাবাউট 2 months। এই করবে, সারা দুনিয়া থেকে 78 জন টিচার গেছে, বাংলাদেশি 2 জন গেছে, সে আর ওই গার্লস ক্যাডেট কলেজের আরেকজন গেছে, সে ইংলিশের আর ওই লোক বোধহয় কেমিস্ট্রির বা কিছু। কেন নিচ্ছে বলেন তো? এদেরকে এত পয়সা খরচ করে, এমনিতে তো আপনাদের দেখলে বলবে আপনার গায়ে গন্ধ করে, বারবেরিয়ান আপনি, তাই না? আমেরিকাতে বলবে না? আমেরিকাতে সফিস্টিকেটেড জায়গায় যান, আপনাদের এইভাবে তাকাবে কালার কেউ গেলে। কাল্লুরা এখনো কিন্তু ভেরি মাচ স্লেভ, লেখায় পড়ায় স্লেভ না, কিন্তু আসলে স্লেভ। আর যারা নিউ অর্লিন্স গেছেন, নিউ অর্লিন্সের আশেপাশে জায়গায় গেছেন, তারা এটা রিয়েলাইজ করবেন, এখনো সোজা হয়ে হাঁটে না কাল্লুরা, যতই যেটা বলেন। আর এই যে বই আছে আমার কাছে একটা, লাইফ ফ্রম ডেথ রো, কেউ যদি চান পড়তে পারেন। মোমিয়া জামাল বলে এক লোক, তার ফিলাডেলফিয়া ছেলে, কালো মুসলিম, সে তাকে ফাঁসি দিয়ে দিয়েছিল, কিন্তু ফাঁসি কমায় এখন লাইফ সেন্টেন্স দিছে। সে ওই বইটা ওইখান থেকে লিখছে। সে জার্নালিস্ট ছিল, সে রেডিওর ওই যে কি বলে খবর পড়তো, তারপরে তাকে ঢুকাইছে। সে বলে যে একেবারে সেম আছে, যা ছিল তাই, সব ল গুলা সব ডিসক্রিমিনেটরি এবং সব আপনার অ্যাপার্থেড ভেরি মাচ প্রিভেলিং দেয়ার, ল্যান্ড অফ দ্য ফ্রিতে। কিন্তু তারপরে আমার ভাই আর আমার ভাইয়ের রুমমেট এখন হলো, সে ওয়াশিংটন ডিসিতে রুমমেট হলো মোজাম্বিকের এক টিচার, আর ইসে গিয়া শিখতে হবে আপনার আগে থেকে শিডিউল করা উজবেকিস্তানের এক টিচার। তো এইগুলো নিয়ে যেতেছে কেন? এই বারবেরিনদের নিয়ে এত টাকা পয়সা খরচ করতেছে, পড়াইতেছে, খাওয়াইতেছে কেন? কেন বলেন তো? আপনার একটা সাজেশন দেন, এটা আপনি কিছু বলেন, আপনার শ্রোতা বলবেন না? টু চেঞ্জ ইউর দিন, সিম্পল কথা। তাদেরকে কাফের বানানো অথবা কাফের বানানোর প্রসেসে তাদেরকে যুক্ত করা, তাদেরকে কাফের না বানাইলেও তারা এসে অন্যদের কাফের বানানো, এই প্রসেসে যুক্ত করা, সিম্পল কথা। আপনার দিনকে চেঞ্জ করার জন্য এটা বলতে লজ্জা পাওয়ার কিছু নাই, এটা তো ওপেন জিনিস, এটা কোনো রাগঢাক নাই তো। এটা 70 সূরার ফোরকান বাইর করছে, কি জন্য বাইর করছে? যেগুলোতে আপনার সমস্যার আয়াত নাই সেগুলো আপনি খালি পড়বেন, তসবিহ টিপবেন, মসজিদে যাবেন, আসবেন, শেষ, কোনো প্রশ্ন করবেন না। এইভাবে দিন পালন করতে গেলে আমেরিকায় কোনো সমস্যা নাই। ওই আয়েশা বলে না যে ওই দেশে আর খুব ভালো দিন পালন করা যায়, এই দিন পালন করা যায় খুব ভালো। আপনি ওদের পার্টিতেও যাবেন, ওদের সেমিনারে যাবেন, ওদের কনভোকেশনে যাবেন, আবার আপনি তসবিহ জপেন না সারাদিন, হু কেয়ার্স? আপনি আপনার ঘরের ভিতরে যা ইচ্ছা দিন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই গিয়ে আপনি খোঁজ করতে শুরু করবেন এটা কি হালাল না হারাম, তখন সমস্যা হয়ে গেল। নামাজ পড়ার জায়গা চাইবেন যখন, তখনই সমস্যা হয়ে গেল। তার আগে পর্যন্ত কোনো সমস্যা নাই। আপনার ডেভিড রহমান বাংলাদেশে আসতেছে, কয়দিন পরে নাম আসবে, ডেভিড রহমান দেখবেন, মুসলমান। আগে একটা ওই সিঙ্গাপুরে রবার্ট চুয়া, সিঙ্গাপুরের নাম দেখবেন, এরপর চুয়া আবার পিছিয়ে আবার রবার্ট কি না একটা নাম নিতে, ইংলিশ একটা নাম, একটা চাইনিজ নাম আর কি। ওই চুয়াটা হলো চাইনিজই, রবার্ট চুয়া তার নাম। আর মুসলমান অনেক হয়ে গেছে অলরেডি, অনেক দেখবেন ডেভিড রহমান, অমুক 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 চৌধুরী, এটা ওইটা দেখবেন। আদাটা অনেক খোঁজ করে আপনি বুঝবেন যে, আমি বলি না, প্রায় একটা আমাদের একটা ফ্রেন্ড ছিল, জিওলজি ডিপার্টমেন্টের ফার্স্ট ছিল ঢাকা ইউনিভার্সিটি। সে আমেরিকায় যাবে আর কি, আগে থেকে টার্গেট করা, পিএইচডি করবে। তো বলে আমি ওখানে গেলে আমার নামটা একটু চেঞ্জ করে লিখবো, আমি লিখবো জিওলাম এস আরওয়ার, ওর নাম হলো গোলাম সারওয়ার। তো বসে জিওলাম এস আরওয়ার, তাহলে এটা শুনতে জুইশ লাগবে, বুঝছেন তো? আছে না এই ধরনের জুইশ, আপনি কিন্তু আপনাকে চিন্তায় পড়ে যাবেন, জিওলাম এস আরওয়ার, গোলাম সারওয়ার, বুঝছেন না? তো এরকম বহু বাঙালি লেখে বা বহু মানে মুসলমানরা অলরেডি লিখতেছে। আপনার অনেক আচ্ছা, এটা তো মুসলমান নাম। জার্নালিস্ট দেখবেন আপনি, CNN বা NBC বা ওইসবের রিপোর্টার দেখবেন এই ধরনের নাম, এই মার্কার নাম। আমরা শেষ করে দিই, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যা শুনলেন এর ভিতর যদি ভালো কিছু থেকে থাকে, সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।